गुड मर्निंग एवरीवन। आज के तुम्हारे स्थिर तड़ित विज्ञान द्वितीय अध्याय तड़ित क्षेत्र इलेक्ट्रिक फील्ड ये चैप्टार प्रथम क्लास करब। तो प्रथमे व्हाट इज इलेक्ट्रिक फील्ड तड़ित क्षेत्र की तड़ित क्षेत्र की कोनो আহিত বস্তুর চারপাশে যে অঞ্চলে তড়িৎ বল ক্রিয়া করে তাকে তড়িৎ ক্ষেত্র বলে। মনে করো এটি একটি আহিত বস্তু মানে আধানযুক্ত বস্তু, অর্থাৎ প্রথম আধান আছে এখানে। তো এর চারদিকে যতটা অঞ্চলের মধ্যে দ্বিতীয় আধানকে রাখলে তার উপর একটি বল ক্রিয়া করে সেই অঞ্চলকে বলে প্রথম আধানটির তড়িৎ ক্ষেত্র। কেমন? তো এই প্রথম আধানকে বলা হয় সোর্স চার্জ উৎস আধান, দ্বিতীয় আধানকে বলা হয় টেস্ট চার্জ পরীক্ষাধীন আধান। তথ্যগতভাবে দেখা যায় যে ইলেকট্রিক ফিল্ড মানে স্থির তড়িৎ বল অর্থাৎ তড়িৎ ক্ষেত্র অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত, কিন্তু বাস্তবে একটি নির্দিষ্ট দূরত্বের পর এর প্রভাব অনুভূত হয় না। কেমন? এখন আমরা তড়িৎ ক্ষেত্রে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল সংক্রান্ত ফরাসি বিজ্ঞানী চার্লস কুলম একটি সূত্র প্রকাশ করেন এবং আধানের মানে আকর্ষণ বা বিকর্ষণ বলের পরিমাণ নির্ণয় করেন, যাকে কুলমস ল বলা হয়, সেটা আমরা দেখব। তো হোয়াট ইজ কুলমস ল? কুলম্বের সূত্র। এই কুলমস ল হচ্ছে কুলমস ল। এই সূত্রটা দিস ল ভ্যালিড ফর 2 পয়েন্ট চার্জেস, মানে দুটি বিন্দু আধানের ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য। কেবলমাত্র দুটি বিন্দু আধানের ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য। তো পয়েন্ট চার্জ ধরো Q1 আর Q2 দুটি পয়েন্ট চার্জ বিন্দু আধান পরস্পর থেকে ধরো সাপোজ আর দূরত্বে আছে, এদের মধ্যে কার্যকর বল যদি F হয় তাহলে F ভ্যারাইজেজ হয় Q1 Q2 এবং F ভ্যারাইজেজ হয় 1/r²। ওকে, তো আমরা বলি যে তড়িৎ ক্ষেত্রে দুটি বিন্দু আধানের মধ্যে কার্যকর বল F ভ্যারাইজেজ Q1 Q2 ভ্যারাইজেজ 1/r², और বলতে পারি F ভ্যারাইজেজ Q1 Q2/r²। ওকে, তাহলে F ইকুয়াল টু ধরো K প্রাইম Q1 Q2/r²। তাহলে K প্রাইম হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক। ওকে, এই ধ্রুবকের মান সংশ্লিষ্ট মাধ্যমের প্রকৃতি এবং ব্যবহৃত একক পদ্ধতি অর্থাৎ Q1 Q2 F আর যে পদ্ধতিতে আছে তার উপর নির্ভর করে। তাই K' কে অনেক সময় বলা হয় স্থির তড়িৎ ধ্রুবক। একে বলা হয় কি? স্থির তড়িৎ ধ্রুবক और কুলম ধ্রুবক। ওকে, নাও সিজিএস সিস্টেমে K' ইকুয়াল টু হয় 1/k সিজিএস সিস্টেমে। দেয়ারফর কুলমস ল F ইকুয়াল টু 1/k Q1 Q2/r²। কেমন? নাম্বার 1 ইকুয়েশন। আর K ইকুয়াল টু ধ্রুবক, এটাকে বলা হয় মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দি মিডিয়াম। ওকে, और মাধ্যমের আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা, রিলেটিভ পারমিটিভিটি অফ দি মিডিয়াম, এপসাইলন সাফিক্স r। তাহলে এপসাইলন r ইকুয়াল টু K। ওকে,
এখন বায়ু বা শূন্য মাধ্যমে কে ইকুয়াল টু, এই যে কে ইকুয়াল টু ক্যাপিটাল কে ইকুয়াল টু 1। দেখো ক্যাপিটাল কে আর কে প্রাইম, ওকে, দুটো কিন্তু আলাদা ধ্রুবক। কে প্রাইম ধ্রুবকটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, এর একক আছে এবং মাত্রা আছে, কিন্তু এই ক্যাপিটাল কে পরাবৈদ্যুতিক ধ্রুবক, এটা কিন্তু একক এবং মাত্রাবিহীন রাশি। ওকে, তাহলে সিজিএস পদ্ধতিতে বায়ু বা শূন্য মাধ্যমে ক্যাপিটাল কে ইকুয়াল টু 1, দেয়ারফর এফ এয়ার অর ভ্যাকুয়াম কত হচ্ছে না Q1 Q2 বাই আর স্কোয়ার। ওকে, দিস ইজ ইকুয়েশন নাম্বার 2 সিজিএস সিস্টেম। তাহলে নাও এসআই সিস্টেমে কে ড্যাশ ইকুয়াল টু কত হয় 1/4πε0, দ্যাট মিন্স ক্যাপিটাল কে ইকুয়াল টু 4πε0। এখন এসআই সিস্টেমে কোনো বিশেষ মাধ্যমে কুলম্ব সূত্রের সাধারণ রূপ হবে এফ, সাপোজ কত এফ যদি আমরা বলি বিশেষ মাধ্যমে, এফ মিডিয়াম বলি আরো, তাহলে এফ ইকুয়াল টু 1/4πε Q1 Q2 বাই আর স্কোয়ার। ওকে, দিস ইজ ইকুয়েশন নাম্বার 3। এপসাইলন হচ্ছে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, ওকে, আর এপসাইলন 0 হচ্ছে শূন্য বা বায়ু মাধ্যমের পরম তড়িৎ ভেদ্যতা। ওকে, অ্যাবসলিউট পারমিটিভিটি, পরম তড়িৎ ভেদ্যতা, শূন্য বা বায়ু মাধ্যমে পরম তড়িৎ ভেদ্যতা এপসাইলন নট। তাহলে কোনো বিশেষ মাধ্যমে এফ ইকুয়াল টু 1/4πε Q1 Q2 আর স্কোয়ার, আর বায়ু বা শূন্য মাধ্যমে এফ এয়ার অর ভ্যাকুয়াম এটা কী হয় না 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার। ওকে, 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার। দিস ইকুয়েশন নাম্বার 4। ওকে, এখন এপসাইলন নট, তাহলে দেখো কে ইকুয়াল টু 4πε0 আর কে প্রাইম ইকুয়াল টু 1/4πε0। এখন এপসাইলন 0 হচ্ছে শূন্য বা বায়ু মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, পরম তড়িৎ ভেদ্যতা। এপসাইলন হচ্ছে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, এপসাইলন আর হচ্ছে মাধ্যমের আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। ওকে, তাহলে আমরা বিভিন্ন পদ্ধতিতে কুলম্ব সহ বললাম সিজিএস আর এসআই সিস্টেমে। ওকে, নাও এখন এপসাইলন 0, এপসাইলন 0 এপসাইলন নট এর ভ্যালু কত হয়, এপসাইলন 0 এর মান কত হয়, এপসাইলন 0 ইকুয়াল টু হয় 8.854 10⁻⁻12। এর একক হবে এপসাইলন 0 একক। দেখো এপসাইলন 0 ইকুয়াল টু কত হয়েছিল 1 মানে এফ ইকুয়াল টু হয়েছিল কি Q1 Q2, এফ ইকুয়াল টু কী ছিল Q1 Q2 বাই 1/4πε0 আর স্কোয়ার। নাও এপসাইলন 0 ইকুয়াল টু কত 1/4π Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে একক কী হবে, এর একক হয়ে যাচ্ছে এপসাইলন 0 একক হয়ে যাচ্ছে কুলম্ব স্কোয়ার নিউটন মিটার স্কোয়ার। ওকে, তাহলে কুলম্ব স্কোয়ার নিউটন ইনভার্স মিটার -2 এপসাইলন 0 ইউনিট। ওকে, তাহলে কুলম্ব স্কোয়ার নিউটন ইনভার্স মিটার -2, और এটাকে বলা হয় ফ্যারাড পার মিটার। ওকে, ফ্যারাড পার মিটার, এপসাইলন 0 ইউনিট বললাম। আর ডাইমেনশন কত হয় মাত্রা, এপসাইলন 0 ডাইমেনশন হচ্ছে
ফোর্স কিউ স্কোয়ার, তাহলে কিউ স্কোয়ার বাই এফ আর স্কোয়ার, সিন্স 1/4 পাই হচ্ছে ডাইমেনশনলেস। ওকে, তাহলে কিউ স্কোয়ার মিনস আই স্কোয়ার টি স্কোয়ার ফোর্স এম এল টি মাইনাস 2 এল স্কোয়ার। ওকে, তাহলে কত হবে? এপসাইলন জিরো মাত্রা হবে এম ইনভার্স এল মাইনাস 3 টি 4 আই স্কোয়ার। ওকে, এপসাইলন জিরো ডাইমেনশন। না 1/4 পাই এপসাইলন নট এর একটা সিগনিফিক্যান্ট ভ্যালু আছে, সেটা কত? 9 × 10⁹। ওকে, এর ইনভার্স হবে, তাহলে ইউনিটে কী হবে? নিউটন মিটার স্কোয়ার কুলম মাইনাস 2। ওকে, তাহলে নাও 1/4 পাই এপসাইলন নট এর ডাইমেনশন কী হবে? এর ইনভার্স 1/4 পাই এপসাইলন 4 পাই হচ্ছে ডাইমেনশনলেস, তাহলে কত হবে? এম এল কিউব টি মাইনাস 4 আই মাইনাস 2। ওকে, তাহলে এখন আমরা এপসাইলন জিরোর মাত্রা বললাম, একক বললাম, আর ইউনিট মাত্রা একক আর ভ্যালুটা বললাম। ওকে, আর 1/4 পাই এপসাইলন জিরো এর একটা সিগনিফিক্যান্ট ভ্যালু 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম মাইনাস 2। ওকে, এখন আমরা মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, হোয়াট ইজ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, পরাবৈদ্যুতিক ধ্রুবক, সেটা আমরা দেখব। ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, তো এখন আমরা বলেছিলাম যে সিজিএস সিস্টেম আর বা ধরো এফ এ আর और एफ एयर और वैकुआम बाई एफ मीडियम। देखो আমরা যদি ইকুয়েশন নাম্বার 1 বলেছিলাম এফ মিডিয়াম, কি 2 বলেছিলাম এফ এয়ার और ভ্যাকুয়াম। ধরো এসআই সিস্টেম যদি বলি, এসআই সিস্টেমে কি বলেছিলাম যে এফ এয়ার বাই এফ মিডিয়াম করলে কত হয়? দেখো এপসাইলন বাই এপসাইলন জিরো। ওকে, এফ এয়ার और एफ মিডিয়াম, তাহলে এসআই সিস্টেমে এফ এয়ার और ভ্যাকুয়াম ছিল 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার, আর কোনো বিশেষ মাধ্যমে ছিল এফ মিডিয়াম 1/4 পাই এপসাইলন নট 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই আর স্কোয়ার। সো এফ এয়ার और ভ্যাকুয়াম বাই এফ মিডিয়াম যদি করা হয় তাহলে হবে এপসাইলন বাই এপসাইলন জিরো। দিস ইজ কে। ওকে, তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবকের দেখো হচ্ছে একই জাতীয় রাশির অনুপাত, তাই এর কোনো মাত্রাও নেই, একক নেই, জাস্ট একটি সংখ্যা মাত্র। ওকে, ডেফিনেশন কী হবে? কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার অনুপাতকে বলে ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। বা বলতে পারি দুটি বিন্দু আধানকে বায়ু বা শূন্য মাধ্যমে রাখলে ওদের মধ্যে ক্রিয়াশীল বল এবং ওই আধান দুটিকে কোনো বিশেষ মাধ্যমে রাখলে তাদের মধ্যে ক্রিয়াশীল বলের অনুপাতকে বলে মাধ্যমের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। ওকে, বা আপেক্ষিক তড়িৎভেদ্যতা কে ইকুয়াল টু এপসাইলন আর, সিন্স এপসাইলন জিরো ইকুয়াল টু এপসাইলন জিরো দেখো এপসাইলন জিরো এপসাইলন আর और এপসাইলন নট কে। ওকে, একটা এক্সাম্পল দিয়ে বোঝাই আমরা। ধরো কোনো বিশেষ মাধ্যমে বললাম, সাপোজ ধরো মাইকা অভ্রের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট ধরো 5.4, একটা বিশুদ্ধ সংখ্যা। তো এখন ধরো সিজিএস সিস্টেমে অভ্রের তড়িৎভেদ্যতা কত হবে? এপসাইলন ইকুয়াল টু কত হয়? এপসাইলন জিরো কে। তো সিজিএস সিস্টেমে এখানে এপসাইলন জিরো, সিজিএস সিস্টেমে এপসাইলন জিরো ইকুয়াল টু 1 বায়ু বা শূন্য মাধ্যমে। ওকে, এপসাইলন জিরো ইকুয়াল টু 1 ধরা হয় সিজিএস সিস্টেমে, তাহলে এপসাইলন ইকুয়াল টু হবে জাস্ট কে। অর্থাৎ সিজিএস সিস্টেমে কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা এবং ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান সংখ্যাগতভাবে সমান। ওকে, কিন্তু যেহেতু এপসাইলনের একক আছে তাহলে এপসাইলনটা হয়ে যাবে কত? 5.4 এপসাইলন হয়ে যাবে সিজিএস সিস্টেমে 5.4, আর ইউনিট কত হবে সিজিএসে? কুলমে যায় কী হবে? ইএসইউ স্কোয়ার,
ডাইন ইনভার্স সেমি মাইনাস টু। ওকে, আর এসআই সিস্টেমে এপসাইলন ইকুয়াল টু হবে ধরো কে এপসাইলন জিরো। তাহলে এপসাইলন জিরোর ভ্যালু কত এসআই সিস্টেমে? তাহলে কে এর ভ্যালু 5.4 আর এপসাইলন জিরোর ভ্যালু কত 8.854 10⁻⁻12। ওকে, এটা হচ্ছে কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার মাইনাস 2। ওকে, তাহলে এসআই সিস্টেমে এপসাইলন ইকুয়াল টু এই ভ্যালুটা হচ্ছে, আর সিজিএস সিস্টেমে এপসাইলন ইকুয়াল টু কে। ওকে, এখন আমরা কুলম সূত্র বললাম, আপেক্ষিক তড়িৎভেদ্যতা বললাম, পরাবৈত ধ্রুবক মানে আপেক্ষিক তড়িৎভেদ্যতা, আর এপসাইলন জিরোর ইউনিট ডাইমেনশন বললাম। নেক্সট দেখো আমরা একক আধান ইউনিট চার্জ কি? একক আধান ইউনিট চার্জ, হোয়াট ইজ ইউনিট চার্জ? সিজিএস সিস্টেমে আমরা বলেছিলাম এফ ইকুয়াল টু ধরো বায়ু বা শূন্য মাধ্যমে Q1 Q2 বাই আর স্কোয়ার। ওকে, সিজিএস সিস্টেম। ইফ আর ইকুয়াল টু 1 সেন্টিমিটার, এফ ইকুয়াল টু 1 ডাইন, Q1 ইকুয়াল টু Q2 ইকুয়াল টু কিউ হয়, তাহলে বলতে পারি যে কিউ স্কোয়ার ইকুয়াল টু 1, দেয়ারফর কিউ ইকুয়াল টু ±1 ESU অর স্ট্যাট কুলম। ওকে, তাহলে দেখো আমরা সিজিএস সিস্টেমে এক ESU আধানের ডেফিনেশন কী হবে না, দুটি সমপরিমাণ বিন্দু আধানকে বায়ু বা শূন্য মাধ্যমে পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরে রাখলে যদি এরা পরস্পরের উপর এক ডাইন বল প্রয়োগ করে তাহলে প্রতিটি বিন্দু আধানকে বলে একক আধান বা 1 ESU আধান। কেমন? সিমিলারলি এসআই সিস্টেমে আমরা বলতে পারি এফ ইকুয়াল টু কত হয় 1/4 পাই এপসাইলন জিরো Q1 Q2 বাই আর স্কোয়ার বায়ু বা শূন্য মাধ্যমে। তাহলে হেয়ার আর ইকুয়াল টু 1 মিটার, এফ ইকুয়াল টু দিস ভ্যালু 1/4 পাই এপসাইলন নট, এর ভ্যালুটা কত হয় 10 × 10⁹, তার নিউটন হবে। আর Q1 ইকুয়াল টু Q2 ইকুয়াল টু কিউ যদি হয় তাহলে কিউ স্কোয়ার ইকুয়াল টু 1, দেয়ারফর কিউ ইকুয়াল টু ±1 কুলম। ওকে, অর্থাৎ দুটি বিন্দু আধানকে যদি বায়ু বা শূন্য মাধ্যমে পরস্পর থেকে 1 মিটার দূরে রাখা হয় তাহলে যদি এরা পরস্পরের উপর 9 × 10⁹ নিউটন বল প্রয়োগ করে তাহলে প্রতিটি বিন্দু আধানকে বলে এক কুলম আধান বা একক আধান এসআই সিস্টেমে। ওকে, তাহলে আমরা ইউনিট চার্জ বললাম। এখানে আমরা একটু আধানের একক একটু ইন্ট্রোডিউস করে দিই। আধানের একক আমরা বলেছিলাম আগে সিজিএস এসআই, এখন কিন্তু আমরা আধানের একক 3টা পদ্ধতি আছে। একটা হচ্ছে ইএমইউ পদ্ধতি, মানে ইএমইউ একক। ইএমইউ মানে কি? তড়িৎচুম্বকীয় একক। ওকে, তাহলে ইএমইউ একক এর ক্ষেত্রে আধানের একক হয় ইএমইউ আধান, আর এসআই আর সিজিএস। এসআই সিস্টেমে আমরা বলেছিলাম আধানের একক হয় কুলম, আর সিজিএস কি হয় ইএসইউ অর স্ট্যাট কুলম। কেমন? তাহলে ইএমইউ আধানটা বেশি হয়, গ্রেটার দেন কুলম। কত বেশি হয়? 10 টাইমস। আর 1 কুলম সমান বলেছিলাম 3 × 10⁹ ESU। ওকে, তাহলে এখানে দেখো 1 কুলম সমান 3 × 10⁹ ESU, 1 ইএমইউ আধান মানে 10 কুলম, और 1 ইএমইউ আধান ইকুয়াল টু হচ্ছে 3 × 10⁻10 ESU और স্ট্যাট কুলম। ওকে, আধানের একক। তাহলে এখানে আমরা বিভবের একক যদি বলে দিই, বিভবের একক, তাহলে বিভবের একক ক্ষেত্রে কি হয় সিজিএস ইউনিটটা বেশি হয়। সিজিএস এসআই ইএমইউ বিভব, ইএমইউ একক। ওকে, তাহলে সিজিএসে আমরা বলেছিলাম ইএসইউ বিভব, ইএসইউ বিভব और স্ট্যাট ভোল্ট। ওকে,
আর এখানে গ্রেটার দেন ভোল্ট, গ্রেটার দেন ইএমইউ বিভব। ওকে, তাহলে দেখো এখানে 300 গুণ বড়, মানে ইএসি বেশি। 1 ইএসি বিভব সমান 300 ভোল্ট, 1 স্ট্যাট ভোল্ট সমান 300 ভোল্ট। তাহলে এখানে এটা কত হবে? 1 ভোল্ট সমান 10⁸ ইএমইউ বিভব। তাহলে টোটালটা দেখো 3 × 10⁻10 হচ্ছে, তাই না? তা 3 × 10⁻10 ইজ এ সিগনিফিক্যান্ট ভ্যালু, ভেলোসিটি অফ লাইট ইন সিজিএস সিস্টেম 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে পুরোটা হচ্ছে 1 ইএসি বিভব ইকুয়াল টু হচ্ছে 3 × 10⁻10 ইএমইউ বিভব। ওকে, তাহলে আমরা এখানে আধানের ইউনিট বলে দিলাম। ওকে, তাহলে কুলম্বস ল ε0 আধানের একক বললাম। আর এখন আমরা আধানের বিভবের একক বললাম ইউনিট চার্জ। এখন কুলম্ব সূত্র সম্পর্কে আমরা কয়েকটা ইনফরমেশন বলবো। ওকে, এখানে স্থির তড়িৎ বিজ্ঞানে কুলম্বের সূত্রের সঙ্গে আমাদের মেকানিক্সে যে আমরা পড়েছিলাম নিউটনের মহাকর্ষ সূত্র, তার সঙ্গে কিছু মানে এদের মধ্যে একটা সুস্পষ্ট সাদৃশ্য আছে। স্থির তড়িৎ বিজ্ঞানে স্থির তড়িৎ বল, আর সেখানে ছিল আমাদের মহাকর্ষ বল। তো এখন স্থির তড়িৎ বল, স্থির তড়িৎ বল ও মহাকর্ষ বলের মহাকর্ষ বল, ওকে, মহাকর্ষ বল, এদের মধ্যে আমরা যদি মহাকর্ষ বলের সাদৃশ্য, যদি আমরা উভয়ের মধ্যে একটা মিল খুঁজি, তাহলে বলতে পারি যে উভয় বল হচ্ছে ইনভার্স স্কয়ার ল মেনে চলে, মানে ব্যস্ত বর্গের সূত্র মেনে চলে। মানে উভয়ের ক্ষেত্রে দেখো কার্যকর বল হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ওকে, উভয়ই হচ্ছে কনজারভেটিভ ফোর্স, মানে সংরক্ষী বল। ওকে, কনজারভেটিভ ফোর্স, এবং উভয় বলই হচ্ছে সেন্ট্রাল ফোর্স, মানে কেন্দ্রগ বল। এ সম্বন্ধে তোমাদের পরে আলোচনা করা হবে, এখন জাস্ট আমি বলে দিলাম কেন্দ্রগ বল। আর দিস ইজ সংরক্ষী বল, এটাও আমাদের 11 আলোচনা হয়েছে, সংরক্ষী বল। ওকে, সাদৃশ্য। আর এই দুটি বলের মধ্যে বৈসাদৃশ্য কী হবে? অমিল কী হচ্ছে না, অমিল হচ্ছে বৈসাদৃশ্য হচ্ছে স্থির তড়িৎ বল আর মহাকর্ষ বল। ওকে, বৈসাদৃশ্য হচ্ছে না স্থির তড়িৎ বল হচ্ছে কেবলমাত্র স্থির তড়িৎ বল হচ্ছে আকর্ষণ বা বিকর্ষণ বল। ওকে, আর মহাকর্ষ বল হচ্ছে অনলি অ্যাট্রাকটিভ ফোর্স, কেবলমাত্র আকর্ষণ বল। ওকে, আর নাম্বার 2 হচ্ছে স্থির তড়িৎ বল। এই বলটা স্থির তড়িৎ বলের ক্ষেত্রে এখানে এই বলের মান মাধ্যমের প্রকৃতির উপর নির্ভরশীল, আর মহাকর্ষ বলের মান মাধ্যমের প্রকৃতির উপর নির্ভরশীল নয়। ওকে, আর নাম্বার 3 আমরা বলতে পারি যে স্থির তড়িৎ বল হচ্ছে খুব শক্তিশালী, অনেক বেশি শক্তিশালী বল। ওকে, তীব্র বল, অনেক বেশি শক্তিশালী বল। আর যেখানে মহাকর্ষ বল হচ্ছে খুব ক্ষীণ বল। আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখাতে পারি। ধরো ইলেকট্রন আর প্রোটন, তার ক্ষেত্রে আমরা মহাকর্ষ বল আর স্থির তড়িৎ বল বের করব। দেখাবো যে মহাকর্ষ বলটা খুব কম, যেখানে স্থির তড়িৎ বলটা মহাকর্ষ বলের চেয়ে অনেক গুণ বেশি। বা দুটো প্রোটনের মধ্যে আমরা দেখাতে পারি, তো আমরা সেটা দেখাচ্ছি। সাপোজ তাহলে আমরা দেখাবো যে 1 নম্বর, ধরো একটি ইলেকট্রন ও প্রোটনের মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ বল কী হবে?
ধরো এফ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, তাহলে কত হয় 1/4πε0, আর প্রোটনের আধান হচ্ছে প্লাস, ইলেকট্রন আধান হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস হবে, আর নেগেটিভ সাইন ইন্ডিকেটস দ্যাট দিস ইজ অ্যাট্রাকটিভ ফোর্স। ওকে, তাহলে প্রোটন আর ইলেকট্রন আধানের মান সমান, তাহলে ই ইন্টু ই বাই আর স্কোয়ার। তাহলে এই ভ্যালুটা যদি আমরা বের করি, পরম মান নিই, তাহলে এই মানটা হয় ধরো 10⁻⁻8 নিউটন, এই অর্ডারের, ধরো 2.3 10⁻⁻8 নিউটন। ওকে, হোয়ারএজ এক্ষেত্রে যদি আমি মহাকর্ষ বল বের করি, এক্ষেত্রে গ্র্যাভিটেশনাল ফোর্স, ওকে, মহাকর্ষ বল এফ জি কত হবে 1/4πε0, সরি মহাকর্ষ বল, সরি ক্যাপিটাল জি মহাকর্ষ ধ্রুবক, মাস অফ ইলেকট্রন, মাস অফ প্রোটন, ডিস্টেন্স স্কোয়ার। ওকে, নাও এফ ই বাই এফ জি যদি ভ্যালু বের করি কত হয় 1/4πε0 ক্যাপিটাল জি এম ই এমপি, আর এখানে কত হবে স্কোয়ার। ওকে, স্কোয়ার বাই দিস, এই ভ্যালুটা হয় 2.4 10⁻39 টাইমস, এত গুণ বেশি। এখানে কোনো ইউনিট হবে না, কারণ একই রাশি আছে। 2.4 × 10⁻39, তাহলে দেখো মহাকর্ষ বলের চেয়ে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এত গুণ বেশি শক্তিশালী। ওকে, আমরা আরেকটা এক্সাম্পল দিই দুটি প্রোটনের ক্ষেত্রে। তা দুটি প্রোটনের ক্ষেত্রে স্থির তড়িৎ বল এফ ই, ওকে, কত হবে 1/4πε0, যেহেতু এই প্রোটনের আধান হচ্ছে দুটোই প্লাস ই, মানে ই ইন্টু ই, মানে প্লাস, মানে এখানে রিপালসিভ ফোর্স, বিকর্ষণ বল। দেখো মাইনাস সাইন ইন্ডিকেটস বলেছিলাম অ্যাট্রাকটিভ ফোর্স, আর গ্র্যাভিটেশনাল ফোর্স অলওয়েজ অ্যাট্রাকটিভ, হোয়ারএজ এটা কিন্তু পজিটিভ আছে, মানে রিপালসিভ ফোর্স, ই স্কোয়ার বাই আর স্কোয়ার। ওকে, সেম ভ্যালু হবে 2.3 × 10⁻⁻8 নিউটন। ওকে, হোয়ারএজ মহাকর্ষ বল হচ্ছে ক্যাপিটাল জি মাস অফ প্রোটনের হোল স্কোয়ার বাই আর স্কোয়ার, তাহলে এফ ই বাই এফ জি এই ভ্যালুটা হচ্ছে কত না ই স্কোয়ার বাই 4πε0 ক্যাপিটাল জি এম পি স্কোয়ার, এই ভ্যালুটা হচ্ছে প্রায় 1.3 × 10⁻36 এত টাইমস। ওকে, তাহলে দেখাচ্ছি আমরা যে মহাকর্ষ বল খুবই ক্ষীণ, স্থির তড়িৎ বল হচ্ছে মহাকর্ষ বল হচ্ছে এত গুণ বেশি ফর 2 প্রোটনস। ওকে, তারপর দেখালাম। এখন আমরা মহাকর্ষ কুলম্বস ল সম্বন্ধে কিছু আমরা তথ্য ইনফরমেশন বলবো আর কি, কুলম্বস ল সম্বন্ধে। তাহলে একটা হচ্ছে ধরো কুলম্বের সূত্রটি আমরা বলেছি যে প্রয়োগের শর্ত কি না, এখানে দুটি শর্তে এই সূত্র প্রযোজ্য। নাম্বার 1 হচ্ছে বলেছি যে এক্ষেত্রে কেবলমাত্র বিন্দু আধানের ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য। ওকে, বিন্দু আধান মানে কি না, বস্তুর আকার হবে তাদের পারস্পরিক দূরত্বের তুলনায় কম। ওকে, আর সূত্রটি বলেছিলাম যে এটা একটা দূরত্বের ক্রম আছে। এখানে ধরো নিউক্লিয় দূরত্ব ধরো নিয়ারলি ইকুয়াল টু 10⁻⁻15 মিটার, দ্যাট মিন্স 1 ফার্মি। ওকে, নিউক্লিয় দূরত্বের বেশি দূরত্বের জন্য এই সূত্র ভ্যালিড হয়। ওকে, আর এটা বললাম যে কেবলমাত্র বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, আচ্ছা, এখন আমরা কুলম্বের সূত্রটি বলেছিলাম যে কুলম্বের সূত্রটি সর্বজনীন সূত্র নয়। ওকে, সর্বজনীন সূত্র নয়, যেখানে মহাকর্ষ ল হচ্ছে সর্বজনীন সূত্র। কারণ কি না, এক্ষেত্রে আমরা বলেছিলাম যে এক্ষেত্রে কার্যকর বলের মান আধান দুটি যে মাধ্যমে থাকে
তার প্রকৃতির উপর নির্ভর করে। বায়ু মাধ্যমে থাকলে কার্যকর বল যা হবে, কোনো বিশেষ মাধ্যম, ধরো প্যারাফিন, তেল মাধ্যম, কাঁচ মাধ্যম, অভ্র মাধ্যম, কার্বন ডাইঅক্সাইড মাধ্যম, এইসব মাধ্যমে থাকলে মানে কার্যকর বলটা সেপারেট হবে। তাহলে আধান দুটি যে মাধ্যমে থাকে সেই মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে, তাই এই সূত্রটি সর্বজনীন সূত্র নয়। ওকে, আর যেখানে বলা হয়েছিল মহাকর্ষ সূত্র সর্বজনীন বলা হয়েছিল, কারণ সেখানে ওই যে ধ্রুবকের মান ক্যাপিটাল জি এর মান, এখানে এই যে কে ড্যাস্টের মান বলেছিলাম আমরা যে কে ড্যাস্ট, এখানে কে ড্যাস্ট ধ্রুবক, তার কে ড্যাস্টের মান মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে, তাই কুলম্বের সূত্রটি সর্বজনীন সূত্র নয়। আর যেখানে মহাকর্ষ সূত্রে কী বলেছিলাম যে গ্র্যাভিটেশনাল ফোর্স ক্যাপিটাল জি এর মান বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো জায়গায় অভিন্ন, তাই এই সূত্রটি সর্বজনীন সূত্র। ওকে, এখন আমরা কুলম্বের সূত্রের ভেক্টর রূপ প্রমাণ করব। কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। ওকে, আর এখান থেকে আমরা নিউটনের মানে কুলম্বের সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্র প্রতিষ্ঠা করব। ওকে, তো ধরা যাক কার্টেসীয় কোঅর্ডিনেট সিস্টেমে ধরো Q1 Q2 দুটি বিন্দু আধান আছে, ধরো এটা x, এটা y, এটা z, মূলবিন্দু এই সাপেক্ষে ধরো Q1 Q2 দুটি বিন্দু, মূলবিন্দু সাপেক্ষে ধরো অবস্থান ভেক্টর হচ্ছে Q1 এর হচ্ছে r1 ভেক্টর, আর Q2 হচ্ছে Q2, সাপোজ Q2 হচ্ছে r2 ভেক্টর। ওকে, r2 ভেক্টর, r1 ভেক্টর। এখন Q1 আর Q2 এর মধ্যে দূরত্ব হচ্ছে r, তো এই ফোর্সটা হচ্ছে Q1 মানে Q2 মানে 1 থেকে 2 এর মধ্যে দূরত্ব হচ্ছে r21 ভেক্টর, আর এই দূরত্ব হচ্ছে r12 ভেক্টর। কি বললাম, ধরা যাক মানে এখানে ধরো কুলম্বের সূত্রের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে ধরো এখানে কোনো মাধ্যমে Q1 ও Q2 বিন্দু আধান যথাক্রমে মানে মূল বিন্দু সাপেক্ষে আর কি, মানে কোনো মাধ্যমে Q1 ও Q2 বিন্দু আধান মানে যথাক্রমে এদের পজিশন ভেক্টর আর কি, হ্যাঁ, বিন্দু আধানের অবস্থান ভেক্টর যথাক্রমে r1 ভেক্টর ও r2 ভেক্টর। ওকে, তাহলে বলতে পারি যে দেয়ারফর Q1 আধানের জন্য Q2 আধানের উপর ক্রিয়াশীল বল। ওকে, Q1 আধানের জন্য Q2 আধানের উপর ক্রিয়াশীল বল কত হয় না F12 ভেক্টর 1/4πε0 Q1 Q2 বাই Q1 এর জন্য Q2 এর উপর, তাহলে 1 থেকে 2 এর দূরত্ব r21 হোল স্কয়ার r21 ক্যাপ, তাহলে এটা হচ্ছে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। ওকে, কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, এটা 1 নম্বর ইকুয়েশন, যেখানে আচ্ছা একটি কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, ভেক্টরস ফর্ম অফ কুলম্বস ল। ওকে, যেখানে r21 ভেক্টর হচ্ছে r21 ক্যাপ, এটা হচ্ছে কি না r21 ক্যাপ না Q1 থেকে Q2 এর দিকে
Q1 থেকে Q2 এর দিকে একক ভেক্টর। ওকে, Q1 থেকে Q2 এর দিকে r21 ক্যাপ, Q1 থেকে Q2 এর দিকে একক ভেক্টর। ওকে, অনুরূপে সিমিলারলি Q2 আধানের জন্য Q1 আধানের উপর ক্রিয়াশীল বল। ওকে, ক্রিয়াশীল বল কত হবে না F21 ভেক্টর সমান 1/4πε0 Q1 Q2 বাই R12 হোল স্কয়ার আর R12 ক্যাপ। ইকুয়েশন নাম্বার 2, যেখানে R12 ক্যাপ এটা কি না Q2 থেকে Q1 অভিমুখে একক ভেক্টর, ইউনিট ভেক্টর। ওকে, তো এটা হচ্ছে F21 ভেক্টর। সিন্স আর বলতে পারি যে R12 ক্যাপ সমান মাইনাস R21 ক্যাপ। দেখো R12 Q2 থেকে Q1 এর দিকে, মানে এইদিকে, R12 হচ্ছে এই ডিরেকশানে Q1 থেকে Q2 দিকে, আর R21 হচ্ছে Q1 থেকে Q2 দিকে। R12 হচ্ছে Q2 থেকে Q1 এর দিকে, আর R21 ক্যাপ হচ্ছে Q1 থেকে Q2 এর দিকে। তাহলে বলতে পারি যে R12 ক্যাপ সমান মাইনাস অফ R21 ক্যাপ। ওকে, দেয়ারফর বলতে পারি আমরা যে F12 ভেক্টর ইকুয়াল টু মাইনাস অফ F21 ভেক্টর। F12 ভেক্টর ইকুয়াল টু মাইনাস অফ F21 ভেক্টর। দেখো এখানে যে ধরো এটি নিউটনের থার্ড ল। ওকে, বলতে পারি দাস কুলম্বস ল agrees with Newton's third law. Okay, Newton's third law. ওকে, তাহলে কুলম্বের সূত্র থেকে আমরা নিউটনের থার্ড ল পেয়ে গেলাম। তো আজকে আমি তোমাদের কি পড়ালাম, এখানে আমরা আজকে এই চ্যাপ্টারে আমরা কুলম্বস ল এবং সেই সম্বন্ধে বিভিন্ন ধ্রুবক পেয়েছি, আমরা এসব আলোচনা করলাম। আজকে প্রথম ক্লাস ছিল এই চ্যাপ্টার। নেক্সট ক্লাস তোমরা ফলো করো। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।